श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजनुलम्बित भुज कनकवतातो संकीर्तनैकपितरो कमलायताक्षं विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरदये पुष्पवन्त चित्रसन्त तमोनदयो कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया
भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकीं मुखं करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। हरे कृष्ण। आज के आमरा श्रीमद् भागवतम नवम स्कंद अष्टादश अध्याय 50 एवं 51 नम्बर श्लोक आमरा श्रवण करब। बोर्डे 51 नम्बर श्लोक लिखा आछे, एवं वर्ष सहस्राणि मनः षष्ठे मनः सुखम् विदधानोऽपि न तृप्यत् सार्वभौम कथेन्द्रियै। एवं वर्ष सहस्राणि मनः षष्ठे मनः सुखम् विदधानोऽपि न तृप्यत् सार्वभौम कथेन्द्रियै। एवं वर्ष सहस्राणि मनः षष्ठे मनः सुखम् विदधानोऽपि न तृप्यत् सार्वभौम कथेन्द्रियै। अपना बोलून। मायरा क्यों शब्दार्थ आमी 50 नम्बर श्लोकटा पढ़ছি। 1 नम्बर श्लोक लिखा আছে, तमेव हृदि विन्यस्य वासुदेवं गुहाशयं नारायणं मुनियासं निराशीरजत्प्रभुम्। अनुवाद, যিনি নারায়ণ রূপে সকলের হৃদয়ে বিরাজমান এবং সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও জড়দৃষ্টির অগোচর জড় বাসনা রহিত হয়ে মহারাজ যজাতি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। তাৎপর্য, মহারাজ যজাতি আপাতত দৃষ্টিতে জড়সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত হলেও অন্তরে তিনি নিরন্তর ভগবানের নিত্য সেবক হওয়ার অভিলাষী ছিলেন। 51 নম্বর শ্লোক। শব্দার্থ, এবং এইভাবে বর্ষ সহস্রাণি 1000 বৎসর মনঃ ষষ্ঠে মন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা মনোসুখম মনের দ্বারা সৃষ্ট ক্ষণস্থায়ী সুখ বিদধান সম্পাদন করে অপি যদিও ন অতৃপ্ত তৃপ্ত হতে পারেননি। সার্বভৌম যদিও তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা, কত ইন্দ্রই অশুদ্ধ ইন্দ্রিয় সমন্বিত হওয়ার ফলে
অনুবাদ। মহারাজ যযাতি যদিও ছিলেন সারা পৃথিবীর রাজা এবং যদিও তিনি 1000 বছর ধরে তার মন এবং 5টি ইন্দ্রিয়কে জড় বিষয় ভোগে নিযুক্ত করেছিলেন, তবুও তিনি পরিতৃপ্ত হতে পারেননি। বলুন, মহারাজ যযাতি যদিও ছিলেন সারা পৃথিবীর রাজা এবং যদিও তিনি 1000 বছর ধরে তার মন এবং 5টি ইন্দ্রিয়কে জড় বিষয় ভোগে নিযুক্ত করেছিলেন, তবুও তিনি পরিতৃপ্ত হতে পারেননি। শিল প্রভুপাদকৃত তাৎপর্য। জগৎগুরু শিল প্রভুপাদ কি। কদিন্দ্রিয় বা অশুদ্ধ ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করা যায় যদি ইন্দ্রিয় এবং মন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করা হয়। সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম। সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য। কেউ যখন এই জড়জগতের উপাধির পরিপ্রেক্ষিতে পরিচিত হয় তখন তার ইন্দ্রিয়গুলি অশুদ্ধ থাকে, কিন্তু যখন আধ্যাত্মিক উপলব্ধি লাভ হয় এবং ভগবানের নিত্য দাসরূপে নিজের প্রকৃত স্বরূপের উপলব্ধি হয় তখন তার ইন্দ্রিয়গুলি নির্মল হয়। সেই নির্মল ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন তাকে বলা হয় ভক্তি। হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। মানুষ হাজার হাজার বছর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু ইন্দ্রিয়গুলি পবিত্র না হওয়ার পর্যন্ত সুখী হওয়া যায় না। এখানে শিল প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধচেত সুপ্রণীত বাগ্মিনং চ রসাপ্লুতম প্রভুপাদগত প্রাণং নৌমি ভক্তিচারুপদম। হরে কৃষ্ণ। এই নবম স্কন্ধে অষ্টাদশ অধ্যায়ে রাজা যযাতির পুনর্যৌবন প্রাপ্তি, এই অধ্যায়টির নাম। আমরা কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে এই অধ্যায়টি আমরা শ্রবণ করে আসছি। আজকের এই অধ্যায়টি সমাপ্তি শ্লোক, তাই এই অধ্যায়টি আমি পুনরাবৃত্তি সংক্ষিপ্তভাবে বলছি। পরম বিরক্ত চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজকে এই কাহিনীটি ব্যক্ত করছেন যে পূর্বে নহুষের বংশধর সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তাই পরীক্ষিত মহারাজকে বলছেন যে আমি যযাতির বংশধরের বর্ণনা করব, তাই তুমি শ্রবণ করো। যযাতির নহুষের 6 জন পুত্র ছিল। জ্যোতি, যযাতি, সংজাতি, বিয়তি, আয়তি, 6 জন পুত্র। তার মধ্যে প্রথম পুত্র যিনি
জ্যোতি অর্থাৎ তিনি সন্ন্যাস গ্রহণ করে সংসার ধর্ম থেকে বিরত হয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বাকি পঞ্চপুত্র যযাতি, এই যযাতিকে সারা শশাগরের পৃথিবীর রাজার দায়িত্ব দিয়েছিলেন নহুষ। নহুষের পুনরাবৃত্তি আমরা শ্রবণ করেছি যে নহুষের ইন্দ্রিয় রানী সচিমাতার প্রতি তার ধৃষ্টত আচরণ থেকে অগস্ত্যমুনি ঋষিরা তাকে শাপ দিয়েছিলেন, তাই তিনি ভ্রষ্ট হয়েছিলেন। সেই জন্য তার পুত্র যযাতিকে এই শশাগর পৃথিবীর রাজার দায়িত্ব দিয়েছিলেন। তাই এখানে কিভাবে যযাতি এই রাজ্য শাসন করেছিলেন তার এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেই যযাতি তিনি এই রাজ্য পুত্রবৎ পালন করেছিলেন। তিনি এই বিশ্বপর্বার কন্যা এবং শুক্রাচার্যের কন্যার পানি গ্রহণ করেন। এই সম্বন্ধে বলতে গিয়ে যে যযাতি তিনি ছিলেন ক্ষত্রিয় আর দেবযানী ছিলেন ব্রাহ্মণ কন্যা, কিভাবে তাদের মধ্যে বিবাহ হলো, এটি অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ তার বর্ণনা করছেন। এভাবে বলতে গিয়ে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। একদিন শর্মিষ্ঠা বিশ্বপর্বার কন্যা আর শুক্রাচার্যের কন্যা রাজপ্রাসাদের উদ্যানে ভ্রমণ করতে করতে তিনি এক অত্যন্ত মনোরম সরোবরে তিনি জল ক্রিয়ায় রত ছিলেন। হঠাৎ সদাশিব তার পার্বতীকে বিশ্বে আরোহণ করে আসতে দেখে তারা যে জল ক্রিয়ায় রত ছিলেন, হঠাৎ তারা জল থেকে উঠে তাদের বস্ত্র পরিধান করলেন। এই শর্মিষ্ঠা তিনি যেহেতু তাড়াতাড়ি এসে কাপড় পরিধান করছিলেন, এই দেবযানীর বস্ত্রটি অজান্তে পরে ফেলেছে। এটি একটি কাহিনী। তখন দেবযানী ক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠাকে অনেক বাদ বিতণ্ডা হয়, বাগযুদ্ধে লিপ্ত হয়। তারপর যযাতি যখন ভ্রমণ করছিলেন তখন তিনি তৃষ্ণার্ত হয়ে তিনি কুয়োর সন্ধান পেলেন। সে কুয়োর মধ্যে এসে দেখলেন একটা নারীও এখানে পড়ে আছে কুয়োর মধ্যে। তখন দেখলেন বস্ত্রহীন অবস্থায় পড়ে আছেন। তখন যযাতি মহারাজ তার উত্তরীয়খানি তার ফেলে দিলেন। তখন তাকে সেই কুয়ো থেকে উদ্ধার করলেন। যখন উদ্ধার করলেন তখন দেবযানী তাকে রাজাকে অনুরোধ করলেন যে আমাকে পতিত্ব রূপে বরণ করতে। প্রথমে যযাতি মহারাজ রাজি হননি, কারণ তিনি ছিলেন ক্ষত্রিয়, দেবযানী ছিলেন ব্রাহ্মণ কন্যা। এটি শাস্ত্রগত অনুমোদিত নয়। যেহেতু দেবযানী বুঝালেন যে এটি হচ্ছে দৈবকৃত, এটা মনুষ্যকৃত নয়, বা এটি দৈবকৃত হয়েছে, তাই গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। এইভাবে বলার পর তিনি তার পিতার কাছে এই সমস্ত কাহিনী প্রদান করলেন। দেবযানী শুক্রাচার্যের কাছে, বিশ্বপ্রভার কাছে শুক্রাচার্য এসে বললেন যে আমার কন্যার অভিলাষ পূরণ করতে হবে।
তখন বিশ্বপ্রভা জানেন যে শুক্রাচার্য অভিশাপ দিলে তার সমস্ত ধন ঐশ্বর্য নষ্ট হয়ে যাবে, তার পূর্বে তিনি তার পদতলে লুটিয়ে পড়লেন যাতে অভিশাপ না দেন। এইভাবে তখন যযাতিকে দেবযানী বিবাহ করেন। তো একটি প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে শর্মিষ্ঠা, আমি যখন বিবাহ করে স্বামীর গৃহে যাব, শর্মিষ্ঠা আমার দাসী রূপে থাকবে। এভাবে তাদের তখন মেনে নিলেন। একদিন যখন দেবযানী যখন পুত্র জন্মগ্রহণ করলো দেবযানীর গর্ভ থেকে, তখন শর্মিষ্ঠা স্বাভাবিকভাবে পুত্র কামনায় যযাতির কাছে আবেদন করলেন। কিন্তু একটি প্রতিশ্রুতি ছিল, শুক্রাচার্য বলেছিলেন কখনো তুমি শর্মিষ্ঠাকে তোমার সহবাস করবে না, এটি বলেছিলেন শুক্রাচার্য। তা সত্ত্বেও তিনি এই প্রতিটি শ্লোকে ভগবানের বা শাস্ত্র নির্দেশ অনুসারে যযাতি মহারাজ তার জীবন অতিবাহিত করতেন। তিনি যেহেতু ক্ষত্রিয়, তার মনোবাসনা পূর্ণ করা উচিত, এই ভেবে তার সহবাস করে তার গর্ভে দ্রুহু তুর্বসু নামে দুটি পুত্র হলো। আর দেবযানীর গর্ভে দুটি পুত্র, আর শর্মিষ্ঠার গর্ভে 3 জন পুত্র, দ্রুহু, তুর্বসু, অনু, আর পুরু, আর 5 জন, যাই হোক আমি ভুলে যাচ্ছি, 5 জন পুত্র। এই কাহিনীটি বলার পর যখন শর্মিষ্ঠার গর্ভে পুত্র সন্তান লাভ হলো, তখন দেবযানী গিয়ে তার পিতার কাছে বললেন, পিতা এই যযাতিকে অভিশাপ প্রদান করেন যে তুমি জরাগ্রস্ত হয়ে যাও। তখন যযাতি তার কাছে প্রার্থনা করেন যে এটি আমার অতৃপ্ত ইন্দ্রিয় কখন তৃপ্তি হয়নি। এভাবে শুক্রাচার্যের কাছে যখন প্রার্থনা করলেন, তখন শুক্রাচার্য বললেন ঠিক আছে, তোমার জরা কেউ যদি বিনিময় করতে পারে তাহলে তুমি যৌবন প্রাপ্ত হবে। তাই তার পঞ্চপুত্র ছিল জ্যোতি, যদু। এই যদুকুলে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন। যদু ধার্মিক পরায়ণ ছিলেন, তিনি রাজি হননি, যেহেতু জ্যেষ্ঠ পুত্র ছিলেন, রাজি হননি। পঞ্চপুত্রের কাছে প্রার্থনা করেন, 4 জন পুত্র অস্বীকার করেন। এই কনিষ্ঠ পুত্র পুরু, তিনি তার পিতার নির্দেশ পালন করে দিয়েছিলেন। তাই এই পুরুর যৌবন নিয়ে তিনি 1000 বছর তিনি ইন্দ্রতৃপ্তি বা সুখভোগ করেছিলেন এই পুরুর যৌবন নিয়ে। সেই কথাটি বর্ণনা করতে এসে এই যে শ্লোক, এই 51 নম্বর শ্লোকে, 50 নম্বর শ্লোকে শিল প্রভুপাদ বলছেন, তমেব হৃদি বিনস্য বাসুদেব গুহাশয়ম। এই যযাতি তার হৃদয়ের ভাবটি ছিল ভগবানের সেবা রূপ মনোভাব। তিনি এই জড়সুখ ভোগ করলেও, জড়সুখের লিপ্ত থাকলেও তার হৃদয়ের ভাব ছিল ভগবানের দাসত্ব রূপ ভাব। এটি ছিল প্রভুপাদ বলছেন, বাসুদেব গুহাশয়ম। বাসুদেব যে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের পরমাত্মা রূপে যে বিরাজমান, সেটি তিনি উপলব্ধি করেছিলেন।
সমস্ত জীবের প্রতি যে ভগবান সমস্ত জীবের প্রতি তার হৃদয় যে রয়েছে সেটি তিনি উপলব্ধি করেছিলেন। তা সত্ত্বেও এখানে বলছেন তা সত্ত্বেও তিনি এই জড়সুখ ভোগের লিপ্ত হয়েছিলেন। কামনা বাসনা তার আছে, সাথে সাথে ভগবানের দাসত্ব ভাবও রয়েছে। এটি শ্রীল প্রভুপাদ বলছেন, যিনি নারায়ণ রূপে সকলের হৃদয়ে বিরাজমান এবং সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও জড়দৃষ্টির অগোচর। তিনি বুঝতে পারছেন সমস্ত জীবের হৃদয়ে ভগবান বিরাজমান এবং সব কিছু সৃষ্টি ভগবান করছেন, সব কিছু তার নিয়ন্ত্রণে চলছে। তবুও তিনি এই জড়জগৎ সুভোগের দ্বারা লিপ্ত ছিলেন। এখানে বলছেন যে ভগবান যে সর্বত্র রয়েছে সেই দর্শন, এই দৃষ্টি তার গোচর হয়নি, কারণ তার ইন্দ্রগুলি ছিল অশুদ্ধ। কথেন্দ্রিয়ই মানে অশুদ্ধ ইন্দ্র দ্বারা ভগবানকে কখনো দর্শন করা যায় না। এটি ছিল প্রভুপাদ বলছেন যে তার ইন্দ্রগুলি অশুদ্ধ ছিল। ভগবান যে সর্বত্র রয়েছে দর্শন করা যায় না, তাই ইন্দ্রগুলো দিয়ে ইন্দ্রের যে অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যদি আমরা যুক্ত করি, বা আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে ভগবানের সেবায় যুক্ত করলে আমরা সেই ইন্দ্র যদি শুদ্ধ হয় তাহলে ভগবানকে আমাদের হৃদয় অন্তঃস্থলে আমরা ভগবানকে দর্শন লাভ করতে পারবো, আর ভগবানের সেবায় ভক্তিমূলক সেবায় যুক্ত হতে পারবো। তাই ছিল প্রভুপাদ তাৎপর্য এক জায়গায় বলছেন যে প্রকৃত বাস্তব স্থিতি অবগত হয়ে আমাদের ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করতে হবে আমাদের ইন্দ্রিয়গুলিকে, তাহলে আমাদের ইন্দ্রিয় শুদ্ধ হবে। শুদ্ধ ইন্দ্রিয় ব্যতি রেখে ভগবানকে কখনো দর্শন করা যায় না। এই 51 নম্বর শ্লোকে শ্রীল প্রভুপাদ বলছেন যে কথিন্দ্রিয় বা শুদ্ধ অশুদ্ধ ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করা যায় যদি ইন্দ্রিয় এবং মন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করা হয়। আমাদের এই মনগুলো, মন হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়ের প্রধান। মনকে যদি আমরা সংযত করতে পারি তাহলে সমস্ত ইন্দ্রিয় আমাদের সংযত হবে। সেই জন্য বিভিন্ন সঙ্গীতের মাধ্যম দিয়ে ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় না ত্যাগ করলে আমাদের মন শুদ্ধ হবে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। শুদ্ধ না হলে বৃন্দাবন আমাদের দর্শন হবে না, কারণ জড় চক্ষুর মাধ্যম দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, বোঝাও যায় না। তাই শুদ্ধ হবে মন। এই শুদ্ধ মনের হবে একমাত্র ভগবানের সেবার মাধ্যম দিয়ে। ভগবানের প্রেমময়ী সেবায় যখন যুক্ত করব ইন্দ্রগুলিকে, তখন আমাদের হৃদয় শুদ্ধ হবে। সেই শুদ্ধ হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারবো বা বৃন্দাবন দর্শন করতে পারবো। তা আজকে যদিও মহান আচার্য
রামানুজ আচার্যের আবির্ভাব তিথি। এই রামানুজ আচার্য জীবনী শ্রবণের মাধ্যম দিয়ে আমাদের হৃদয় নির্মল হয়। কারণ আচার্য মানে আচরণ বিধি শিক্ষা দিয়ে আমাদেরকে পবিত্র করেন, যাতে আমরা ভগবানকে লাভ করতে পারি, ভগবত ধামে ফিরে যেতে পারি। সেই মহান আচার্যের আজকে তার আবির্ভাব তিথি। এই রামানুজ আচার্য আমাদের 4টি সম্প্রদায় রয়েছে। 4টি সম্প্রদায় হচ্ছে রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায়, আর শ্রী সম্প্রদায়, আর হচ্ছে মধ্য গৌড়ীয় মানে ব্রহ্ম সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়ের আচার্য হচ্ছেন, রুদ্র সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী, আর কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছেন নিবাদিত, আর শ্রী সম্প্রদায়ের আচার্য হচ্ছেন রামানুজ আচার্য, আর ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছেন মধ্বাচার্য। এদের প্রথম হচ্ছেন যে শুদ্ধাদ্বৈত ভাব, বিশিষ্টাদ্বৈত ভাব, ভেদাভেদ ভাব আর দ্বৈত ভাব। এই মধ্বাচার্য হচ্ছে দ্বৈত ভাব। এটি হচ্ছে 4টি সম্প্রদায়ের বর্ণনা। এই রামানুজ আচার্য জন্মগ্রহণ করেছিলেন দ্রাবিড় দেশে, মাদ্রাজ। মহান বৈষ্ণব বা মহান ব্রাহ্মণের গৃহে। পিতার নাম ছিল কেশবাচার্য, মাতার নাম ছিল কান্তিমতী। তিনি ভগবান পার্থসারথীর কাছে প্রার্থনা করেছিলেন যে পুত্র সন্তান লাভের জন্য। পার্থসারথী আশীর্বাদ প্রদান করে যে তোমার পুত্র সন্তান লাভ হবে, তুমি গৃহে ফিরে যাও। এই রামানুজ আচার্য চৈত্র মাসে শুক্লপক্ষে আদ্রা নক্ষত্রে দিবাভাগে দ্বিপ্রহরে তিনি এই কান্তিমতীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন রামানুজ আচার্য। এই রামানুজের সুলক্ষণযুক্ত গুণ দেখে যামুনাচার্যের শিষ্য শৈলপূর্ণ তার নাম রেখেছিলেন লক্ষণ। এই লক্ষণ তার নাম ছিল। তার অগাধ পাণ্ডিত্য দর্শন করেছিলেন, বা তার শরীরের মহাপুরুষের লক্ষণযুক্ত চিহ্ন তিনি দর্শন করেছিলেন। এই রামানুজ আচার্য তিনি যখন কৈশোর জীবন অতিবাহিত করলেন, তিনি ভাবলেন যে আমার বেদ অধ্যয়ন করা উচিত। তখন তিনি যাদবাচার্যের কাছে গিয়ে বেদ অধ্যয়ন করলেন, তার সেবা শুশ্রূষা করলেন। একদিন এই যাদবাচার্য তিনি ছিলেন শঙ্করাচার্যের শঙ্করাচার্যের শিক্ষায় শিক্ষিত। একদিন ভগবানের রূপ বর্ণনা করছেন। এই ভগবানের রূপ বর্ণনা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করছেন। আর লক্ষণ অর্থাৎ রামানুজ আচার্য তার তৈলমর্দন করছিলেন পেছনে দিকে বসে। আর তিনি ব্যাখ্যা করছেন যে ভগবানের মুখপদ্ম অপান পৃষ্ঠতি, মানে ভগবানের রূপ হচ্ছে বান্দরের যে পৃষ্ঠভাগ, যে লালিমা থাকে, সেরকম তার ব্যাখ্যা করছিলেন। এই কথাটি শুনে রামানুজ আচার্য
সহ্য করতে পারলেন না যে ভগবানের রূপ অত্যন্ত সুন্দর, তার বয়স কিন্তু অল্প ছিল। তিনি এই কথাটি সহ্য করতে না পেরে ক্রন্দন করছিলেন। সেই ক্রন্দন করতে গিয়ে তার চোখের অশ্রু এই যাদবাচার্যের গায়ে পড়ে। তখন ভাবলেন, তুমি কান্না করছো কেন? না, ভগবানের যে রূপ, অপূর্ব রূপ, তাকে তুমি অপব্যাখ্যা করছো। রামানুজ আচার্য ছোট ছিলেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে বললে, তুমি কি এর ব্যাখ্যা জানো নাকি? তুমি বলো। তখন রামানুজাচার্য বললেন, কপাসং পুণ্ডরিক এব অক্ষিণীয়। ক মানে সূর্যদেব, মানে সূর্যদেব, পদ্মফুলের পুণ্ডরিক কাকসং, যে ভগবানের চক্ষুদয় হচ্ছে সূর্যের মতো চক্ষু দুটি। পুণ্ডরিক এব অক্ষিণ, আর পুণ্ডরিকাক্ষ প্রস্ফুটিত পদ্মের ন্যায় ভগবানের চক্ষুদয়। এই অর্থটি শ্রবণ করে যাদবাচার্য মনে মনে তার প্রতি বিদ্বেষ ভাব পরায়ণ হয়ে গেলেন। আরে এরকম শিশু, অন্তরে তিনি তৃপ্ত লাভ করলেও তার যেহেতু অহংকার ছিল, যেহেতু ভগবানের ভক্ত নয়, তার অশুদ্ধি বুদ্ধি মন, তার প্রতি বিদ্বেষ ভাব পরায়ণ হয়ে গেলেন। এই কথাটি বলে তখন তিনি চুপ হয়ে গেলেন। আর একদিন চোলরাজ্যের রাজকন্যা, তাকে ব্রহ্ম রাক্ষস ভার করে না, ভূতে পায়, এরকম তাকে ভর করেছে। তিনি যাদবাচার্যের কাছে নিয়ে এলেন যে আমার কন্যাকে তুমি করো, ঠিক করে দাও। যাদবাচার্য মন্ত্রের দ্বারা তার ব্রহ্ম রাক্ষস সরাতে পারলেন না। সেই ব্রহ্ম রাক্ষসরূপী যে রাজকন্যা, তিনি বললেন, এই যাদবাচার্য পূর্বজন্মে ছিলেন গোসাপ, এই ব্রাহ্মণের উচ্ছিষ্ট গ্রহণ করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছে। সেই ব্রহ্ম রাক্ষসরূপী কন্যা বললেন, আর আমি এসেছি এই রামদেশীয় রামানুজ আচার্যের পাদপদ্ম লাভ করলে আমি এই ব্রহ্ম রাক্ষস থেকে উদ্ধার লাভ করতে পারবো। এই কথাটি শুনে আবার যাদবাচার্য আরও তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে উঠলেন। আর টাইম সেট, আর একটা কথা বলে, যেহেতু 10 মিনিটের মধ্যে 8:50, তো আর একটি লীলা বলে আমি সমাপ্ত করব, 2 মিনিট বাকি আছে। তো এইভাবে তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে গেলেন। কিভাবে রামানুজ আচার্যকে এই পৃথিবী থেকে মুছে দেওয়া যায়। তখন একদিন তারা বুদ্ধি করলেন যে আমরা প্রয়াগ দর্শন, ত্রিবেণী দর্শন করতে যাব। রামানুজকে বললেন, লক্ষণ আমরা ভ্রমণে যাব, তুমিও চলো। নিয়ে গেলেন। তো এক জায়গায় তারা আলোচনা করছে কিভাবে রামানুজ আচার্যকে এই জগৎ থেকে শেষ করা যায়। আর তার মাতৃশস্যা তনয় গোবিন্দ সেই ঈশ্বরগোষ্ঠীতে ছিলেন। তিনি আলোচনা শুনলেন যে রামানুজ আচার্যকে মারার পরিকল্পনা করছে। হঠাৎ দৌড়ে গিয়ে যে রামানুজ তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমাকে মারার জন্য চেষ্টা করছে। তখন রামানুজ দৌড়াতে দৌড়াতে তখন একটা বৃক্ষের নিচে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ দেখে একজন ব্যাত তার পত্নীর সাথে সেখানে উপস্থিত হন। তখন তিনি দেখলেন যে এই ঘোর অন্ধকারে, বলছে আমিও, তুমি কোথায় যাবে? না কাঞ্চিপুরম যাব। বলছি আমিও যাব কাঞ্চিপুরম। তা ঠিক আছে, আমরা দুজন এখানে বিশ্রাম গ্রহণ করি, কালকে সকালে আবার রওনা হব। এইভাবে যখন রাতে শয়ন করছিলেন, ব্যাদের যে পত্নী
বলেন আমার খুব পিপাসা লেগেছে, তুমি জল এনে দেবে? বলছে আরে এত রাত, এখন কে যাবে, এখন ঘোর জঙ্গলে বাঘ জন্তু খেয়ে ফেলবে, তুমি থাকো কালকে যাব। বলছে না, বারে বারে বলছে। তখন রামানুজ শুনতে পাচ্ছেন যে জল খাওয়ার জন্য বলছে তার পতিকে। তখন বলছে আমি এনেই দেব। তখন বলছে তুমি যাবে, ঠিক আছে। তখন অঞ্জলি করে রামানুজের জন্য সেই ব্যাদের পত্নীর জন্য অঞ্জলি করে জল আনছে। 3 বার আনে, যখন 4 বার আনতে যাবে তখন সেই ব্যাদ আর ব্যাদের পত্নী অদৃশ্য হয়ে গেছে। তখন এই কথাটি শৈলপূর্ণকে বললেন। শৈলপূর্ণ বললেন যে এটি হচ্ছে তুমি যে ছোটবেলা থেকে লক্ষ্মীনারায়ণের সেবা করতে, লক্ষ্মীনারায়ণ স্বয়ং তোমাকে কৃপা করেছেন। তো এইভাবে রামানুজ আচার্যকে আরও অনেক কাহিনী আছে, আমি সংক্ষিপ্তভাবে বললাম, যে 8:50 সমাপ্ত করতে বলেছে। এই কাহিনী 1 ঘন্টা ধরে বললেও সমাপ্ত হবে না। আমি আর 1 মিনিট বলবো। এই রামানুজ আচার্য কীভাবে যে যজ্ঞেশ রামানুজের শিষ্য ছিলেন, তো কীভাবে বৈষ্ণব সেবা করতে হয় তিনি শিক্ষা দিলেন। রামানুজ তার 8 শিষ্য ছিল, তাদেরকে নিয়ে তার গৃহে গিয়েছিলেন। সেই গৃহে গিয়ে তার যজ্ঞেশ খুব গরিব ছিল, তিনি ভিক্ষা করে তার জীবন নির্বাহ করতেন। যখন রামানুজ তার গৃহে যান, যজ্ঞেশ ছিল না, ভিক্ষা করতে গিয়েছেন, তার পত্নী গৃহে ছিলেন। এমন অবস্থা, কাপড়ও পরার সেরকম ছিল না। তো রামানুজ যখন যায়, তার পত্নী দরজা বন্ধ ছিল। তো রামানুজ শিষ্যরা গিয়ে দরজায় ধাক্কা দিয়েছে, তখন ভিতর থেকে তালির আওয়াজ আসছে। তখন রামানুজ বুঝতে পারলো যে এমন অবস্থা, তার ভালো বস্ত্র নেই যে তার গুরুদেবের কাছে আসবে। তখন রামানুজ বলল যে আমার উত্তরীটি দিয়ে দাও। তখন ভিতরে উত্তরীটি ফেলে দিল। রামানুজের স্ত্রী উত্তরীটা পড়ে বেরিয়ে এসে তার রামানুজের সেবা করলেন। তো একদিন সেই রাজ্যের এক বণিক ছিল, সে বণিক এই যজ্ঞেশের পত্নী সতী সাবিত্রীর স্ত্রী ছিলেন। তিনি বলতেন, বারে বারে বলতো যে তুমি যোগেশকে ছেড়ে যাও, আমার কাছে আসো। তার রূপ যৌবনের আকৃষ্ট হয়েছিল। তো এই দিন যেহেতু 8,000 শিষ্য নিয়ে রামানুজ এসেছেন, এই দিন কী করলেন, যেহেতু আমার পতি নেই, তখন তার বণিকের কাছে গিয়ে বলল যে তুমি এতদিন আমারকে ভোগ করার চেষ্টা করেছো, তো আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। আজকে আমার গুরুদেব শিষ্য সহ নিয়ে আমার গৃহে উপস্থিত, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। তো এই ভিক্ষাটি নিয়ে সুন্দর করে রান্না করে গুরুদেবকে প্রদান করেছেন। গুরুদেবকে সমস্ত বৃত্তান্ত খুলে বলেন। রামানুজ বলেন ঠিক আছে, এই উচ্ছিষ্টটি নিয়ে যাও, দিয়ে তাকে দেবে। তখন এই উচ্ছিষ্টটি নিয়ে যান, যেহেতু তাকে কথা দিয়েছে তার মনের বাসনা পূর্ণ করবে, নিয়ে যান। তাই এই উচ্ছিষ্টটি খেয়ে তার মনের পরিবর্তন হয়ে গেছে। সেই জন্য তার বৈষ্ণব সেবা হচ্ছে, দেহ যদি বিক্রি করে বৈষ্ণবের সেবা করতে হয়, তাও করা উচিত। এটি যজ্ঞেশের মাধ্যমে শিক্ষা দিন। হরে কৃষ্ণ। এখানে সময় অতিবাহিত হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ ভাগবতম কি জয়, শ্রী শ্রী রামানুজ আচার্য কি। হরে কৃষ্ণ।